চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা বিটেক পড়ছো বা বিসিএ পড়ছো বা এমসিএ পড়ছো, যে ডিগ্রি কোর্সেই তোমরা থাকো না কেন, তোমরা সবাই জানো এখন আগামী দিনে আমাদের কিন্তু যে টেকনোলজির ওপরে কাজ হচ্ছে সেখানে পাইথন কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ল্যাঙ্গুয়েজ। এবার আমাদের ইউনিভার্সিটি সিলেবাসেও পাইথন থাকে, কিন্তু ইউনিভার্সিটিতে সেমেস্টারে আমরা কিন্তু পাইথনের যে সিলেবাসটা থাকে সেটা কিন্তু পুরোপুরি কভার আপ করতে পারি না। অনেকেই তাড়াহুড়ো করে পড়ে। তাদের অসুবিধা কী হয়, তাদের কিন্তু প্রজেক্ট ডেভেলপ করতে গিয়ে অসুবিধা হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউতেও প্রবলেম হবে, এবং কোম্পানিতে কোনোভাবে যদি সে কাজ পেয়েও যায় তখন কিন্তু তার কাজ বুঝতে কিন্তু অনেক অসুবিধা হবে। সেই জন্য আমরা সেমেস্টার তো আমরা পড়াই, সেমেস্টারে পাইথন পড়াই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা একটা পার্টিকুলার সেগমেন্ট, আমাদের যেটা প্রফেশনাল কোর্স আমরা করাই আমাদের ইনস্টিটিউটে, এটা আমরা অনলাইনেই করাই। তাই তোমরা যদি পাইথন আলাদা করে প্রফেশনালি শিখতে চাও, মানে এটা একটা ডেডিকেটেড, আমরা একটা আলাদা ব্যাচ করে করাই। তো এখানে অনলাইনে তোমাদের সুবিধা হবে, তোমরা যে কোনো ফ্লেক্সিবল টাইমে আমরা সেটা বলে দেবো, সেটা এখানে করে নিতে পারবে। এবং এটা আমরা খুব বেশি দিন করাই না, এটা আমাদের সপ্তাহে একদিনই করাই। এখন কেউ ধরো বিসিএ পড়ছে বা কেউ এমসিএ পড়ছে, কেউ বিটেক করছে বা কেউ এমবিএ করছে, তারা একটা টাইম কিন্তু সপ্তাহে বের করে তারা এই ক্লাসটা করে নিতে পারে। এবং এটা করতে করতে কি হবে, তার পুরো মানে যেটা এক্সট্রা যে পার্টগুলো, যেগুলো মানে অনেকে অ্যাভয়েড করে চলে যায় এবং বুঝতে পারে না যে কোনগুলো আমার দরকার, কেন পাইথনের যে অ্যাপ্লিকেশান এটা একটা বিশাল বড় অ্যাপ্লিকেশান। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সেইটা আমরা করাই, এবং এখানে আমরা একদম কোর পাইথন থেকে স্টার্ট করি। এবং পাইথনের যা প্রিলিমিনারি যে টপিকগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। এবং ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট থেকে শুরু করে পাইথনের বিভিন্ন লাইব্রেরি ফাংশন, তারপরে পাইথনের ল্যামডা ফাংশন, কম্প্রিহেনশন, পাইথনের লিস্ট, ডিকশনারি, সেট, এই ধরনের কালেকশন যেগুলো আছে। এছাড়া ফাংশনাল প্রোগ্রামিং আছে, সেটা আমরা করাই। তারপরে এখানে ভিজুয়ালাইজেশন টুলটা যেটা আমাদের ডেটা সায়েন্সে লাগে, সেটা ম্যাটপ্লটলিব, এটা আমরা করাবো। এছাড়া পান্ডার কিছু নলেজ এখানে দরকার। পান্ডা যদিও একটা আলাদা মডিউল, ওটা আরও আর একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হয় আলাদা করে, কিন্তু আমাদের এই পাইথন যে কোর্সটা আছে এর মধ্যে কিন্তু পান্ডার মডিউল মানে আমরা এখানে করব। ডেটা সায়েন্সের যেগুলো, দেখো ডেটা সায়েন্স একটা আলাদা কোর্স, ঠিক আছে, কিন্তু পাইথনের মধ্যে আমাদের যে সিলেবাসটা আছে, আমরা যেটা এখানে আমাদের ইনস্টিটিউটে যেটা আমরা পড়াই, ডেটা সায়েন্সের যে ফান্ডামেন্টাল জিনিসটা সেটা কভার আপ হয়ে যাবে। যেমন এখানে আমাদের নামপাইটা আমরা করাবো, পান্ডার লাইব্রেরি কিছু আমরা দেখাবো। তারপরে এখানে ভিজুয়ালাইজেশন টুল যেটা ম্যাটপ্লটলিব, সেটা আমরা বললাম সেটা করতে হবে। কেননা পাইথনের যে মডিউলগুলো আছে ডেটা সায়েন্সের জন্য, সেটা করতে গেলে তোমাকে আগে মেশিন লার্নিংয়ের ক্লাস করতে হবে, মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদমের জন্য আলাদা ক্লাস করতে হবে, যেখানে ম্যাথামেটিক্যাল যে ইনটিউশনগুলো আছে সেগুলো জানতে হবে। তারপরে পাইথন দিয়ে সেই প্র্যাকটিক্যালটা আলাদা করে করতে হবে, সেটা আলাদা কোর্স। তো আগে কিন্তু এক লাফে অত দূর গিয়ে লাভ নেই, এইগুলো কিন্তু আগে তোমাদের শিখতে হবে। এবং এটা অনেক খুঁটিনাটি জিনিস আছে, এটা আমরা এখানে করাই। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা এখানে দীর্ঘ 9-10 বছর বিটেক, এমসিএ, এমবিএ এগুলো সব আমরা পড়াচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে, তো সেমেস্টারের মতনই কিন্তু আমরা এখানে কেয়ার নিই। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের যে সিলেবাস, এটা আমাদের নিজস্ব ইনস্টিটিউটের যে সিলেবাস সেটাই ফলো করতে হবে। কোনো আউটসাইড সিলেবাস, আউটসাইড কোয়েশ্চেন, আউটসাইড কোনো প্রজেক্ট কিন্তু আমরা এখানে সলভ করব না। আমরা জাস্ট এটা একটা প্রফেশনাল ট্রেনিং, সেটা কিন্তু আমরা ধরে করাই, যাতে তোমাদের অজানা যে জিনিসগুলো সেগুলো কিন্তু জানতে হয়ে মানে জেনে যাবে, এবং কোনগুলো দরকার। কেননা এত বড় একটা ল্যাঙ্গুয়েজ, এতগুলো মডিউল, স্টুডেন্টরা ঘাবড়ে যায় যে কি করতে হবে কি করতে হবে না। তো যাই হোক, এটা তোমাদের আমরা বলে রাখলাম। আর একটা তোমাদের সুবিধা হচ্ছে, আমাদের একদম মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়। তো সেক্ষেত্রে তোমরা এটা ফ্লেক্সিবল, যেহেতু মান্থলি পে সিস্টেমে তোমরা এটা ক্লাস করতে পারো। এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর আমরা এখানে দেখো একটা সুবিধা আছে, রেকর্ডিং ফেসিলিটি আছে। কোনো কারণে কোনো কিছু দরকার পড়লে সেটা রেকর্ডও নেওয়া যেতে পারে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে। তাহলে এখন যেটা তোমাদের কর্তব্য, সেটা হচ্ছে তোমাদের পাইথনের ওপর স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার। সেমেস্টারের সিলেবাসে কিন্তু পুরোটা অনেকে পড়ে যায় না, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, পুরোটা পড়েই না। তার জন্য কি হয়, পরবর্তীকালে কিন্তু আরও অসুবিধায় পড়তে হয়। এবং এখন আমাদের যে কেরিয়ার, যে অবজেক্টিভটা হওয়া দরকার, সেখানে কি কি জিনিস তোমাদের জানতে হবে সেগুলো সব আমরা বলে দেবো। আর দেখো, অনলাইন যে টিউটোরিয়াল ভিডিও, সেগুলো র্যান্ডাম প্লেলিস্ট পড়ে কোনো লাভ হবে না। কারণ আমাদের সাথে স্টুডেন্টদের কথা হয়, তারাই বলে র্যান্ডাম প্লেলিস্ট পড়ে কোনো লাভ হবে না। সেখানে একটা লিমিটেড কতগুলো ভিডিও তারা করে রেখেছে।
হ্যাঁ, সেটা তোমাদের কিছুটা বেসিক আইডিয়া হতে পারে, কিন্তু ওই বেসিক আইডিয়া দিয়ে কিন্তু মার্কেটে কাজ পাওয়া যায় না। আর এআই দিয়ে তুমি এখন কিছু করতে পারবে না, কারণ তোমাকে আগে কোড শিখতে হবে, ডিবাগিং শিখতে হবে, তোমাকে পাইথনের লাইব্রেরিগুলো কিভাবে কাজ করে, কোন প্রজেক্টে কোন লাইব্রেরি কোন মডিউলগুলো আমরা কল করব, কিভাবে অ্যালগোরিদমটা ডিজাইন করতে হবে, ফাংশনাল প্রোগ্রামিং কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এগুলো না জানলে তোমাকে এআই যে কোড দিয়ে দেবে সেই কোডটাও তো তুমি বুঝতে পারবে না। তাই এই অনেকে টেনশন করে, এটা নিয়ে একদম টেনশন করা উচিত না। এআই এর জায়গায় আছে, এআই আমরা পরেও শিখতে পারবো, সেটা আমরা ইউটিলাইজ করতে পারবো। তার আগে ফান্ডামেন্টাল জিনিসটা আমাদের ভালো করে শিখতে হবে, না হলে কিন্তু সেটা আমরা পারবো না। তা ওটা একটা মানে আমরা যেটা লে অফ দেখতে পাচ্ছি, সেটা যে আদৌ এআই এর জন্য হচ্ছে না অন্য কি হচ্ছে, সেটা তো আমরা কোম্পানির কোনো স্টাফ নই, সেটা আমরা বলতে পারবো না। হয়তো কিছুটা কাজ এখানে প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এআই ইউজ করাতে অবশ্যই প্রোডাক্টিভিটি বাড়বে, এটা একদম নিঃসন্দেহে। কিন্তু এআইকে ইউজ করার আগে যে জিনিসগুলো জানা দরকার, সেইগুলো না জেনে তো আমি এআই শিখে আমার কোনো লাভ হবে না। এআই এবার শিখতে গেলে কোর্স ফিজ আমাদের অনেক বেড়ে যাবে, কারণ এর যে সাবস্ক্রিপশন আছে সেগুলো খুব হাই। আজকের দিনে দাঁড়িয়ে বড় বড় কোম্পানিরা তারাই এই এআই এর সাবস্ক্রিপশন তারা বেয়ার করতে পারছে না। তো সেক্ষেত্রে ওই দিকে দৌড়লে তো আমাদের কোনো লাভ হবে না। হিউম্যান ইন্টারভেনশন, ম্যানুয়াল যে আমাদের কোডিং যে স্কিল, সেটা কিন্তু আমাদের লাগবেই। তারপরে দেখা যাবে সেটা কি হবে, এআই আমাকে রিপ্লেস করবে কি করবে না সেটা পরের ব্যাপার, আগে তো আমাকে শিখতে হবে আমি রিপ্লেসেবল হব কি হব না। সেটা এখন ভাবলে কোনো লাভ হবে না। সেটা আগেও আমাদের কোড জেনারেটর ছিল, আগেও আমাদের অনেক কোম্পানিতে লে অফ হয়েছে। লে অফ তো এখন নতুন হচ্ছে না, এটা বিগত 10 বছর আগেও হয়েছে এবং আগামী দিনেও হবে। এটা নিয়েই আমাদের চলতে হবে, এবং সেটা শুধু কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চেই যে হচ্ছে তার কোনো মানে নেই, যে কোনো ফিল্ডে হতে পারে। ঠিক আছে, তো আসল হচ্ছে স্কিল ডেভেলপমেন্টটা, এই জায়গাটা কিন্তু দেখো সেমেস্টার হয়ে গেছে, আমি জানি অনেকের হয়তো পাস আউট হয়ে গেছো, এখন কিন্তু স্ট্রাগল পিরিয়ড রয়েছে। এই সময় কিন্তু অ্যাটলিস্ট, আর আমাদের এখানে কোর্স ফিজ ওই রকম লামসাম 20,000 30,000 আমাদের কোনো ব্যাপার না। আমরা এটা কোর্স ফিজ না, আমরা দেখো সেমেস্টার পড়ানোতে বিজি থাকি। আমরা এখানে এটা করাচ্ছি কি, অনেকে স্টুডেন্টদের এই আইডিয়াটা নেই যে সেমেস্টারে যেটুকু পড়েছে পড়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কীভাবে এটাকে কাজে লাগাবো, এটা কোনগুলো করতে হবে, এইগুলো কিন্তু অনেক মানে ভুল ধারণা থাকে, সেগুলো তারা বুঝতে পারে না। তো সেই জন্যই আমি বলছি, যদি পাইথনের কোর্সটা তোমরা আলাদা করে করতে চাও, একটা দিন আমরাই করাই, এটা আমরা বেশি, কারণ আমাদের সেমেস্টারে বললাম বিজি থাকি। সপ্তাহে একটা দিন তোমরা যদি বের করতে পারো, তাহলে এটা তোমাদের অল্প অল্প করে কিন্তু তোমরা জিনিসটা অনেকটা এগিয়ে নিতে পারবে, এবং এটা তোমাদের হেল্প হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।